আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদর প্রযুক্তগুলো আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি নাপাক শাক রান্না করব। তো আমাদের দেশে এই থানকুনি পাতার মতো একটা গোল শাক মানে বনে, তো এই শাকটাকে আমরা নাপা শাক বলি। তো এটা শীতকালীন শাক, খেতে অনেক সুস্বাদু মজাদার। এই শাকটা প্যালকা রান্নানো যায় এবং ভাজি করেও খাওয়ানো যায়। তো আমি আজকে ভাজি রান্না করব। তো এই জন্য আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে সিদ্ধ করে নেব। এখন চুলাটা অন করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবারে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে নেব। আপুরা, দেখুন নাপা শাক দিয়ে পানি বের হয়েছে। তো এই পানিটা দিয়েই আমি এই শাকগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে তারপর আমি বাগার দিয়ে দেব। অনেক পানি বের হয়েছে। আর এই শাকের ডাঁটাগুলো দিয়েছি, যেহেতু ডাঁটাগুলোই মজা, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এবারে আমি আবারও ঢেকে দিব। আপুরা, শাক সিদ্ধ করে নিয়ে নিলাম, নাপা শাক। এবার আমি বাগার দিয়ে দিব। রসুন কুচু দিয়েছি, এবার একটু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচ, আমি এবারে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে রসুন ও পেঁয়াজ কাটা আমি তেলে একটু লাল করে নেব। আপুরা, আমি যেই নাপা শাকের কথা বললাম, আপনারাও একবার হলেও যারা কখনো খাননি, এইভাবেই আমি যেভাবে রান্না করলাম আমার ভিডিও দেখে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি অনেক ভালো লাগবে। একদম কচি কচি ডগাগুলো আপনারা নেবেন, নিয়ে আগে ভালো করে ভাপিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে বাগার দিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগবে। আর না, প্যালকা চাইলে প্যালকা করেও খাইতে পারেন, প্যালকাটাও ভালো লাগে। সবচাইতে রাত্রে রান্না করে রাখলে সকালে ঠান্ডা ঠান্ডা প্যালকা দিয়ে গরম ভাতের সঙ্গে অনেক মজাদার হয়। তারপরে পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে ভাজানো। এবারে আমি নাপা শাকগুলো দিয়ে আমি বাগার দিয়ে দিব। তবে এই শাকটা অসম্ভব খেতে মজাদার। যারা খেয়েছেন তারাই বুঝবেন, আর যারা খাননি এখনো একবার হলো রান্না করে খেয়ে দেখুন, ভালোই লাগবে। এখন শীতকালে বাজারে গেলেই যদি আপনারা বলেন যে নাপা শাক কোনটা, যারা বিক্রি করেন শাকগুলো
ওরা দেখিয়ে দিবে, যারা চেনেন না তাদের জন্য বলতেছি। তো শাকটা রান্না হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম নাপা শাক রান্না ভাজি। তো আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করেন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।